নফল সালাতে ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ বান্দার কাছ থেকে সর্বপ্রথম তার ফরজ সালাতের হিসাব নেবেন। যদি ফরজ সালাত পরিপূর্ণ ঠিক থাকে তাহলে সে সফলকাম হবে ও মুক্তি পাবে। আর যদি ফরজ সালাতে কোনো ঘাটতি দেখা যায় তখন ফেরেশতাদের বলা হবে, দেখো তো আমার বান্দার কোনো নফল সালাত আছে কিনা। তার যদি নফল সালাত থাকে তাহলে তা দিয়ে আমার বান্দার ফরজের এই ঘাটতি পূরণ কর। অতঃপর অন্যান্য আমলগুলো যেমন সিয়াম, যাকাত ইত্যাদি এভাবে গ্রহণ করা হবে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ সালাত ছাড়া তোমাদের বাড়িতে আদায়কৃত সালাতই অতি উত্তম। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কিছু সালাত তোমাদের বাড়িতে আদায় করো, তাকে কবরস্থানে পরিণত করো না। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো মসজিদে সালাত আদায় শেষ হলে সে যেন কিছু সালাত বাড়িতে আদায়ের জন্য রেখে দেয়, কেননা আল্লাহ তাআলা তার এই সালাতের জন্য তার বাড়িতে কল্যাণ দান করবে। আমরা সবাই ফরজের পাশাপাশি নফল নামাজ পড়ার জন্য আগ্রহী হব ইনশাআল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ব।